দাম দিচ্ছে এগুলো 50 টাকা পার পিস। কেমন দাম এগুলো? ও খুচরো 40 টাকা আছে 50 টাকা পাইকারি। এটা 120 সাইজ। এটা 120 সাইজ। মানে নারকেলের এটা সিস্টেম এরকম, যত নাম্বার বেড়ে যাচ্ছে সব মানে সাইজটা ছোট হয়ে যাচ্ছে। আরেকটাও আছে 80। 80টা থাকবে, হ্যাঁ পার পিস নয়। যেটা ধরুন দাম 2900 টাকা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন এবং খুশিতে আছেন। আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি একেবারে নারকেলের গোডাউনে। আর এই নারকেলের গোডাউন থেকে আপনারা এক বস্তা নারকেল কিভাবে কিনতে পারেন বা এখানে বস্তার রেটটা কেমন চলছে এই ভিডিওর ভিতরে বন্ধুরা একটু আপডেট দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা এই দেখতে পাচ্ছেন প্রচুর নারকেলের বাগান, আর যে বাগান থেকে প্রচুর পরিমাণে নারকেলগুলো সংগ্রহ করা হয়, সংগ্রহ করে স্তূপাকৃতির জমা করে সেই নারকেলগুলো ছাড়িয়ে নেওয়া হয়। এই ছাড়ানো নারকেল বস্তা ভর্তি করা হয়, আর বস্তা ভর্তি করে ট্রাকে করে বন্ধুরা চলে আসে এই গোডাউনে। আর চলুন একেবারে গোডাউনের মধ্যে যাই, গিয়ে এই নারকেলগুলো কীরকম দামে এখান থেকে পাওয়া যায় তার একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা এই মার্কেটের গল্পটা শুরু করে ফেললাম শিয়ালদা রেল স্টেশন থেকে। এখান থেকে কয়েক স্টেশন ট্রেন জার্নি করে পৌঁছে গেলাম এই ঢাকুরিয়া স্টেশনে। ঢাকুরিয়া স্টেশন থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথে পৌঁছে গেলাম এই যোধপুর পার্ক বাজার। আর বন্ধুরা এই বাজারের সংলগ্ন কিন্তু এই দাদার গোডাউন আছে। বন্ধুরা এই ভিডিওর ভিতরে রিটেল বা খুচরো নারকেল কীভাবে মার্কেটে বিক্রি হচ্ছে আর গোডাউন থেকে আমরা কীরকম দামে বা নারকেলটা পেতে পারি তার একটা পুরো ধারণা, আর এখান থেকে প্রফিট মার্জিন কীরকম থাকতে পারে সেটাও কিন্তু একই ভিডিওর ভিতরে কভার দেওয়ার চেষ্টা করেছি। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। এটা চলছে একেবারে ইলিশের সিজন, আর ইলিশের সিজন বা চিংড়ির সিজন। আর চিংড়ি মোটামুটি রান্না করে খেতে গেলে যে নারকেল চিংড়ি একটা বিশাল বড় তো পদ হয়। এছাড়াও এই বর্ষার সিজনে সামনে তো অনেক ধরনের ফেস্টিভ্যালস আসছে যেখানে নারকেলের প্রচুর প্রয়োজন হয়ে থাকে। আর এই প্রয়োজনের জন্য বন্ধুরা একেবারে চলে এসেছিলাম নারকেলের গোডাউন। কত টাকা পিস চলে আসছে? যেটা 100 সাইজটা বললেন, 100 সাইজ বড় সাইজ, তখন 500 ওগুলো 500-600 ওজন। হ্যাঁ, তো ওটা কত পিস এসে যাচ্ছে? মানে এক পিসের দাম কত এসে যাচ্ছে মানে আপনারা? পিসের দাম হ্যাঁ মানে 29 টাকা। 29 টাকা। এবং ওটা রিটেলে কত টাকা মোটামুটি এখনকার? আপনার তো মার্কেট সম্বন্ধে মানে ওই বস্তা পুরো 2900 টাকাই বস্তা। হ্যাঁ বলছি, এক পিস যখন 29 টাকায় আসলো, ও তখন ওটা কত টাকায় বিক্রি করতে পারছে? ওরা 40 টাকা আরামে বিক্রি করবে। মানে মোটামুটি পার পিসের উপরে 40-45 per piece 5 টাকা 10 টাকা এটা রাখতেই পারবেই। 40 টাকা বেচতে পারবে। কনফার্ম এবার মার্কেট অনুযায়ী রেট এসে যাবে, মার্কেট অনুযায়ী রেট এসে যাবে। আজকের রেটটা এইটা আমাদের প্রত্যেকদিন সপ্তাহে দুটো গাড়ি ঢোকে। আজকের রেট আপনাকে বলছি এইটা আছে 2900। এটা মার্কেট ডেলি বাড়বে এখন। মানে আজকে রথের দিন 16 তারিখের রেটটা বলছেন। আর এই মালটা যতক্ষণ আছে আমি 2900 টাকায় দিয়ে দেবো। যে আপনার যে স্টকটা আছে, হ্যাঁ আপনার যে টোটাল স্টক আছে এখন, যা স্টক আছে টোটাল আমি 2900 টাকা দিয়ে দেবো। 2900 টাকা দিয়ে দেবেন। আর একটা দাদা জানতে যাচ্ছি, মানে আপনার তো বিভিন্ন এরিয়া থেকে রিটেলার আপনার কাছ থেকে মাল নিয়ে যায়। হ্যাঁ, ক্যানিং ফ্যানিং থেকে আসে আমাদের কাছে নিতে। আর বলছি দাদা কোন দিকে? ডায়মন্ড থেকে নিতে আসে। হুম আজকে নিয়ে গেল, আজকে নিয়ে গেল ওই যে বাপি কোথায় আজকে ওই যে বলুন আপনাদের ওইদিকে ডায়মন্ড রোডে। ডায়মন্ড হারবারে আপনার ফলতা আছে, না আগে শেষের দিকে। ও ওখানে আছে ডায়মন্ড হারবার রোডে নেই, মথুরাপুর আছে, লক্ষ্মীকান্তপুর লাইনে আছে, মথুরাপুর আছে, তার আগে আছে জয়নগর আছে, তারপরে ওখানকার ওই ডায়মন্ড হারবার লাইন, ও ডায়মন্ড হারবার লাইনে আছে আপনার মোগরাহাট আছে, মগরাহাটে আজকে নিয়ে গেল। মগরাহাটে ওই সাইডে নিয়ে গেল, আজকেই নিয়ে গেল। আর আপনাদের যেটা এক গাড়ি নিয়ে গেল। হ্যাঁ দাদা, যেটা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আপনার এখানে কিভাবে যোগাযোগ করে আসবে? এখানে ঢাকুরিয়া স্টপেজে এসে আমাকে ফোন করলেই আমি তাকে নিয়ে চলে আসি। আর বন্ধুরা একেবারে ঢাকুরিয়া রেল স্টেশন, সেখানকার রেল স্টেশনে শিয়ালদা থেকে আসবেন বা কোন সাইডে আসবেন আমি লোকেশন অবশ্যই ভিডিওতে দিয়ে দেবো। আর দাদা যদি নাম্বার বা যোগাযোগ নাম্বারটা যদি একটা বা দুটো দিয়ে দেন। 9831437615। আর দাদা যে নাম্বারে সবসময় খোলা থাকে, যখন খুশি ফোন করে লোকে আসতে পারে। আর আপনি ক বস্তা থেকেই আপনার রেট হয়? হ্যাঁ, ক বস্তা থেকে আপনি বিক্রি করেন? এক বস্তা থেকেই রেট হবে। 1 বস্তা নিলেও দিই, 10 বস্তা নিলেও দিই, 50 বস্তা নিলেও দিই, আমার কোনো ব্যাপার নয়, কোনো অসুবিধা নেই। দেবো না লোক ফিরিয়ে দেবো সেরকম নয়। আর যেরকম হয়তো কেউ যদি মনে করে আপনার কাছে এসে হয়তো 20, 30, 40টা এইভাবে কিনতে চাইছে, দিয়ে দেবো। তার জন্য তারা একটু দামটা একটু কমাবে, যে বেশি বস্তা নেবে একটু। মানে বস্তায় আসছে না, সে হয়তো হাফ বস্তা চলে আসছে। ও হাফ বস্তা নিলেও দিয়ে দিই, সেগুলো বিক্রি হয়। মানে একদম ন্যূনতম কত থেকে বিক্রি করেন? একদম ন্যূনতম সব থেকে কম কত থেকে বিক্রি করেন? ওই একই, ওই হাফ বস্তা দিয়ে দিই। ওর থেকে আর কমে যায় না। তখন এবারে আপনার বলবেন যে আমার রিটেল কাউন্টার থেকে নিতে হবে, তখন রিটেল রেটে চলে আসতে হবে। মার্কেটে আমার রিটেল কাউন্টার আছে। আর দাদার একটা যোধপুর পার্কে রিটেল কাউন্টার আছে, সেখান থেকে যদি ওটার অ্যাড্রেসটা কি আছে দাদা? ওখানে যোধপুর পার্ক মার্কেট বললেই মার্কেটে আসবে 10টা 5টা 2টো 1টা যা চাইবে তাই পাবে। ওই মার্কেটে নারকেল বললেই আপনার কাছে মানে নারকেলের রিটেল শপ বললেই আপনার মোটামুটি দোকান।
আর দাদার কিন্তু আর প্রচুর রঘুদার দোকান বললেই হবে, রঘুদার নারকেল সব বললেই দেখিয়ে দেবে। যোধপুর পার্কে। আর দাদা কিন্তু প্রচুর স্টক নারকেল আছে, শুধু এক ধরনের নারকেল না, বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন স্টক। আর এখানকার দাদা স্টক দেখে বুঝতে পারছেন কী পরিমাণে দাদা নারকেল স্টক রাখেন। আবার এখানে কিন্তু লটে লটে এবং গাড়িতে গাড়িতে স্টক আছে। আর এরকম কিন্তু বন্ধুরা ভিডিওর একটা আপডেট দিলাম, যদি এরকম। আর বন্ধুরা আর একটা জিনিস হচ্ছে, আপনারা যারা নতুনভাবে বিজনেস করছেন তারা কিন্তু এই সম্বন্ধে জানেন না, যারা পুরাতন বিজনেস করেন তাদের জন্য কিছু ইনফরমেশন আমাদের দিচ্ছি। বলছি দাদা আপনি কোন কোন কোম্পানির মোটামুটি এগুলো রাখেন? আমার হচ্ছে মেন হচ্ছে বালাজি। হুম বালাজি মেন ডিস্ট্রিবিউটারশিপ আমার মেন। হুম বালাজি যখন থাকে না তখন আরো অন্যান্য কোম্পানি 3-4টার সাথে আমার সাথে আমি ব্যবসা করি। হুম যেমন GWE, হুম জমিনদার, হুম হ্যাঁ, পিজে। আর বলছি দাদা বালাজি যেটা বলছেন ওটা বালাজি হচ্ছে আমার মেন, ওটা হচ্ছে সব বালাজি হচ্ছে আমার মেন ডিস্ট্রিবিউটারশিপ মেন আমার ওটা। আর এই নারকেলের এগুলো না থাকলে এগুলোও নিয়ে আসি আমি নারকেলের পিজে, যেমন পিজে আছে দেখুন, ওই যে পিজে হলুদ বস্তা, হ্যাঁ হ্যাঁ ওই পিজে আছে, পিজেও রাখি। আর এইগুলো এই দেখুন বালাজি, এই যে বালাজি অল্প কিছু আছে, বালাজির অল্প কিছু আছে। হ্যাঁ, এবার শেষ রেটে হয়ে গেছে, বালাজিটা শেষ হয়ে গেছে। এবার রেটের মধ্যে কি বালাজিটা ভালো রেট যায় সব থেকে? বালাজি ভালো জিনিস, ভালো কোম্পানি, ওটা রেটটা ভালো হয়। রেটটা আমরা এক জায়গায় বেশি আমরা দাম বাড়াই না ওটায়। ওটা এটা মোটামুটি আপনার যা একই স্টকে rate, থাকে আমাদের একই রেটে, একই। একই রেটে। বালাজি আর এটা পিজি বললেন, পিজে, পিজে এইসব যা কোম্পানি আছে সেই কোম্পানিগুলো আপনি এক রেটেই। GWE আছে, হুম আবার জমিনদার আছে। এইগুলো ওয়েট, হ্যাঁ ওয়েটে ধরুন সব ওই 48 থেকে 49 কেজি ওয়েট। মানে এক বস্তা 48 থেকে 39 39 কেজি, 49 কেজি, 48 থেকে 49 কেজি। এটা আপনারা একদম 50 কেজি বলে, দেখুন আমি মিথ্যা কথা বলি না, 48 থেকে 49 আমাদের হবেই। কেউ যদি মেপে নিতে চায় মেপে দেবো আমি, মেপে পর্যন্ত আপনারা দিয়ে দেন। বন্ধুরা এটা কিন্তু একবার দাদা এইভাবে বললেন। আর নারকেল যে জিনিসটা এতটা কথা বললাম, নারকেলের কোয়ালিটিগুলো দেখুন, একদম ফ্রেশ কোয়ালিটি, মাল, দেখে নিন, কালারটা দেখলে আপনি বুঝতে পারবেন fresh মাল। ইনস্ট্যান্ট দাদা দেখালেন। আর আপনাদের যদি মনে হতে পারে, দেখুন আমি যে কোনো একটা নারকেলের বস্তা থেকে এবং কোয়ালিটি নারকেল দেখাচ্ছি, দেখছেন সব নারকেলগুলোই কিন্তু এরকমই, যে এটা কিন্তু কোনোভাবেই আমি সেইভাবে দেখাচ্ছি না। দাদা দেখছেন যে কোনো নারকেল আপনারা চুজ করতে পারেন যে কোনো বস্তা থেকে। বা যদি মনে করেন যে বস্তা থেকে কিছু নারকেল আপনারা দেখবেন, সেটাও দাদাকে দেখিয়ে দেন তো। মোটামুটি বস্তা খুলে উপরে মানে বস্তাগুলো কোনো এটা অসুবিধা নেই। তারপর ওয়েট দেখে বস্তা খুলে দেখে নিতে পারে, আমাদের কাছে কোনো অসুবিধা নেই। বস্তা খুলে দেখে মানে ঢেলে দেখে নেবো, ঢেলে দেখে নেবো, তা দিতে পারি, তাতেও কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই, কোনো কিছুতেই একদম। আপত্তি নেই। বন্ধুরা তাহলে দাদা বললেন যে এখানে বিজনেসের কোনো লুকোচুরি নেই, দাম দেবেন, ভালো কোয়ালিটির মাল ভালো পাবেন, কোয়ালিটির মাল পাবেন, আপনি ঢেলে দেখে নিয়ে যাবেন, ঢেলে দেখে নিয়ে যাবেন। এত কিন্তু বন্ধুরা সিওরিটি যে কোনো বিজনেসে কিন্তু আপনারা এরকম ভাবে থাকে না, মাল লডে নিতে হয়। দাদা বলছেন ঢেলে দেখে আপনারা মাল চুজ করে বুঝে রেট করে নিয়ে যেতে পারেন। আর কটা থেকে কটা পর্যন্ত আসলে আপনি মাল দেন? আমার একটা বাড়ি, হুম হুম আমার নিচতলাটা পুরো গোডাউন, আমি ওপরেই থাকি। হুম কাস্টমার যখন আসে আমি দিয়ে দিই, মোটামুটি যে কোনো সময় গাড়ি নিয়ে আসলে, যে কোনো সময় গাড়ি হলেই হবে, আমি গাড়িরও ব্যবস্থা করে দিই। যদি কেউ গাড়ি না আনলো, আমরা নিজেরা গাড়ি ব্যবস্থা করে দিই, হোটেলের গাড়ি ব্যবস্থা করে দিই, বলছি কম পয়সার মধ্যে যাতে যেতে পারে সেই ব্যবস্থা করে দিই। ট্রান্সপোর্টিং সিস্টেমও আপনার সাথে যোগাযোগ আছে? ট্রান্সপোর্টের সাথে আমার যোগাযোগ আছে। আর বন্ধুরা ফার্স্ট টাইম যদি বিজনেস করবেন তাহলে কিন্তু দাদার সাথে এইভাবে ট্রান্সপোর্টিং নিয়েও কিন্তু আপনারা প্রবলেমে ভুগবেন না ফার্স্ট টাইম। আর যে বন্ধুরা অনেক সময় একটা নতুনভাবে বিজনেসের আইডিয়া নিচ্ছেন, তারা কিন্তু ইনস্ট্যান্ট দাদার এই নাম্বারে যোগাযোগ করে এই বিজনেসটা একবার করে দেখুন। দাদা বলছি যারা এই বিজনেস করছে নারকেলের বিজনেসগুলো, এই সিজনটা কদিন থেকে কদিন চলে? কতদিনে সিজনটা নারকেলের যে সিজন চলে না, সিজনে জাস্ট পড়লো, এই শুরু হলো, এক সপ্তাহ হয়েছে পড়েছে। এবার এই থেকে কদিন পর্যন্ত? এখন থেকে পুরো একদম চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পুরোটাই, মার্চ পর্যন্ত নারকেলের সিজন থাকবে পর্যন্ত একদম টান। এখন রেগুলার দাম বাড়বে, রেগুলার দাম বাড়বে। মোটামুটি বন্ধুরা যারা বিজনেস করতে চান দাদার কথা অনুযায়ী, আর সব থেকে হাইস্ট দাম কোন সময়টা হয়ে যায় নারকেলের? হাইস্ট দাম বাড়বে, কত বাড়বে আমরা কি করে বলি? এটা কোন সময়টা মানে বছরে কোন সময়? শীতকালটা যখন মানে ধরুন দুর্গাপূজার পর থেকে, ওই সময় নারকেল দামটা অনেকটা বেড়ে যায়। আর মোটামুটি তখনকার সময় তখন রেট হবে, আর যখন যা রেট হবে ফোন করে জেনে নেবে, আমি বলে দেবো দাম, পেয়ে যাবে, সেইভাবে আসবে। কি নাম্বারটা আরেকবার বলে দিন। 9831437615। আর যদি অল্টারনেটিভ যদি একটা নাম্বার বলে দেওয়া হতো ইনস্ট্যান্ট, এই নাম্বারটা হয়তো বন্ধ থাকলো, যদি আরেকটা নাম্বার বলে আমার কোনো নাম্বার বন্ধ থাকে না, আমার সবসময় অল টাইম চালু থাকবে, কোনো প্রবলেম নেই। দাদা যে নাম্বারটা দিলেন যোগাযোগ করে চলে আসতে পারবেন। আর বন্ধুরা একেবারে নারকেল, যে নারকেলের একেবারে রিটেল বা খুচরো দাম কিরকম এই সময়টা, একেবারে এখন আজকে হচ্ছে রথের দিন, বুঝছি দাদা এখন এই নারকেল কিরকম দাম দিচ্ছে এগুলো? 50 টাকা পার পিস। আর এই তোমার এই সব সাইজ 50 টাকা, এটা কত? 60 টাকা, 30 টাকা। ওটা কত টাকা? 40 টাকা। বন্ধুরা এটা হচ্ছে 60 টাকা,
আর এই নারকেলগুলো হচ্ছে 40 টাকা। আর এটা কিন্তু একেবারে শিয়ালদা বাজারের রেট কিন্তু, আর একেবারে খুচরো মার্কেটে এরকম ধরনের নারকেলের রেট কিন্তু। আর চলুন বন্ধুরা, এই নারকেলের একেবারে হোলসেল বা একেবারে গোডাউন থেকে কীরকম ধরনের কেনা যায় 100 পিস 120 পিস, তার একটা আপডেট দেওয়ার চেষ্টা করি। চলুন বন্ধুরা, ঢাকুরে আর একেবারে সেই গোডাউন। কিন্তু নারকেলগুলো বলছি, এগুলো কিরকম দাম আছে? নারকেলগুলো কিরকম দাম এগুলো? ও খুচরো 40 টাকা, বেশি নিলে 30 টাকা 35 টাকা। খুচরো একটা নিলে 40 টাকা, তাই তো? আর এই বড় সাইজগুলো এগুলো কিরকম দাম আছে? 50 টাকা পাইকারি কম। পাইকারি 50 টাকা, পাইকারি নিলে কম, খুচরো 50 টাকা। খুচরো হচ্ছে একটা করে 50 টাকা, আর পাইকারি নিলে মানে কটা করে নিতে হবে? পাইকারি মানে 10টা 20টা, কেউ 50 টাকা, কেউ 30 টাকা, যে যেরকম নিলে 45 টাকা। তখন 5 টাকা কমে যাবে দামগুলো। আর এরকম কিন্তু ভালো কোয়ালিটির এগুলো। বলছি এই সাইজের নারকেলটা কিরকম দাম আছে? 40 টাকা। এটা 40 টাকা। আর বেশি বেশি নিলে তখন ওটা কত আসবে? 35 টাকা। 5 টাকা করে কমতে পারে। এইরকম ধরনের বিভিন্ন সাইজের। এটা বলছি প্রতিদিন বিক্রি করেন না আজকে রেটে এসছেন? প্রতিদিন এখানে চলে আসেন বন্ধুরা। একেবারে দেখছেন শিয়ালদা স্টেশন আর এই কোলে মার্কেট আর এই একদম রাস্তার পাশেই এখানেই বিক্রি করেন না? বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এখানেই নারকেলটা না অন্য জিনিস? যখন যারা সিজনে যেরকম হয় সেরকম। কখন? তালের টাইমে তাল বেচি, ফলের টাইমে ফল বেচি। ও, এখন নারকেলটাই কদিন বিক্রি করছেন? আর একটু ভিডিও। মার্কেটে আপনি 12 মাস থাকে। 12 মাসে কেনই পাওয়া যায়? সব নেই না, নারকেল থাকে। ও ঠিক আছে, একটু ইউটিউব ভিডিও করলাম। আমাদের দেখো, হ্যাঁ আমরা দেখা পাই। হ্যাঁ, দেখাটা পেতে গেলে তোমার হচ্ছে। আর এই যে গোডাউনের দাদার সাথে একেবারে কথা বলবো, আপনারা কিভাবে একটা নতুনভাবে নারকেলের বিজনেস শুরু করতে পারেন। বিভিন্ন ধরনের বিজনেসের মধ্যে অনেক ধরনের বিজনেস আইডিয়া আপনারা খোঁজ করেন ইউটিউবে। তার মধ্যে আজকের কিন্তু একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছিলাম একেবারে দাদার কাছে। দাদার গোডাউন দাদা আপনারা টোটাল এই অঞ্চলের নারকেলের সাপ্লায়ার, তাই তো দাদা? এই নারকেলের সাপ্লায়ার হোলসেল, আমরা হোলসেল করি আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনারা যত লাগবে আমরা দিতে পারবো। 10 বস্তা 15 বস্তা 5 বস্তা 1 বস্তা যতটাই লাগবে আপনার কাছে স্টক থাকবে। আমি দিতে পারবো। 20 বস্তা 25 বস্তা 30 বস্তা 50 বস্তা, মোটামুটি কোনো অসুবিধা হবে না। তাই বন্ধুরা, দাদা যেটা বললেন, শুধু যারা খুচরো বা রিটেল কিনবেন দোকানে নিয়ে বসবেন তারা না, যারা দাদার কাছ থেকে নিয়ে একেবারে ফার্স্ট টাইম হোলসেল করবেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। কারণ দাদা হচ্ছে সরাসরি, দাদা আপনার এই নারকেলটা কোথা থেকে স্টক রাখেন? আমার প্রচুর স্টক থাকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে। 12 মাসে আমাদের সবসময় স্টক, আমাদের প্রতি সপ্তাহে গাড়ি ঢোকে। আর দাদা কোন কোন জায়গা থেকে আপনার নারকেলটা আসে? আমার তামিলনাড়ু। টোটাল তামিলনাড়ু থেকে? Total তামিলনাড়ু। ভারতবর্ষের অন্য কোনো স্টেট থেকে কি নারকেল আপনার সাথে, অন্য কোনো স্টেট বা রাজ্য থেকে কি না আসে? না না না, এইদিকে তামিলনাড়ু, শুধু সব তামিলনাড়ু। সব তামিলনাড়ুর নারকেল। মানে নারকেলের বিজনেসটা যেটা আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ যেটা হয়, পশ্চিমবঙ্গে মানে নারকেলের যে বিজনেসটা হয় সেটা ওই তামিলনাড়ুর নারকেলটাই বেশি আসে। হ্যাঁ, তামিলনাড়ুর নারকেলটাই বেশি। আর বন্ধুরা, মোটামুটি একটা আইডিয়া পেলেন এই নারকেল সম্বন্ধে। আর এই সময় কিন্তু কিছু কিছু নারকেল যেগুলোর কীরকম কী দাম, এইটা সম্বন্ধে একটু কিন্তু আইডিয়া বা ধারণা নেওয়ার চেষ্টা করছি। নতুন যারা বন্ধুরা নারকেল সম্বন্ধে জানেন না, তারা কিন্তু একটু আধটা এইটা দেখে কিন্তু বুঝতে পারেন কোন কোন ধরনের নারকেলের কীরকম হোলসেল রেটটা চলে। এই রেটটা যেটা দাদা দেবেন সেটা কিন্তু পুরো হোলসেল রেট। দাদা এই যে সাইজগুলো যদি একটু সম্বন্ধে বলেন। এইগুলো ধরুন, এটা 100। এটাকে মানে 100, সাইজটা 100 বলে। বন্ধুরা যেটা দেখছেন এই নারকেলের কোয়ালিটি দেখুন, এই যে কোয়ালিটির নারকেলগুলো এগুলোকে বলা হয় 100 সাইজ। এই 100 সাইজ আপনাকে 120। 120 এটা হচ্ছে ওই নারকেল থেকে একটু বড় নারকেল। ওটা ওর থেকে এটা ছোট। ও 100, যত নাম্বার বাড়ছে তত কিন্তু এই মানে এটা সংখ্যা ছোট হচ্ছে, সংখ্যা মানে বেড়ে যাচ্ছে। 120 বস্তা এটা 120 সাইজ। এটা 120 সাইজ। মানে নারকেলের এটা সিস্টেম এরকম, যত নাম্বার বেড়ে যাচ্ছে সব মানে সাইজটা ছোট হয়ে যাচ্ছে। আর দাদা এটা হচ্ছে 120 সাইজ বললেন। আর এটা 150 সাইজ। এই সাইজটা হচ্ছে 150 সাইজটা। একটা বস্তায় 150 পিস থাকবে। ও 150 সাইজটা মানে কি এটা বস্তা কাউন্ট? সাইজ বস্তাতে 150 পিস থাকবে এটাতে। ও মানে যেটা 120টা থাকবে, যেটা 150টা থাকবে, যেটা 100টা থাকবে, এটাই হচ্ছে বস্তার। একটা থাকবে 80, আরেকটাও আছে 80টা থাকবে, এবং সেই অনুযায়ী পুরো বস্তা ধরেই আপনাদের রেট হয়। বস্তা ধরে দাম। আর এটা হচ্ছে বস্তা ধরে দাম। আর এই সেখান থেকে আমার একটা প্রশ্ন মনে আসছে, যে বস্তার ভিতরে যদি কোনো নারকেল ডিসপুট আসে বা কোনো সমস্যা আসে, হয়তো কোনো এক বস্তা নারকেল কিনলো, এখানে একটা নারকেলের পিস প্রায় 30, 40, 50 টাকার কাছাকাছি। তো না না, অনেক কম। এক বস্তা হিসেবে দাম এটার। হ্যাঁ, পার পিস নয়। যেটা ধরুন দাম 2900 টাকা। 2900 টাকা, যেটা হচ্ছে 2900 টাকা বস্তা বললেন। পুরো বস্তার দাম 2900। ওই 2900 টাকা 150 পিসের দাম 2900, 120 পিসেরও দাম 2900, 100 পিসেরও দাম 2900, আর 80 পিসেরও দাম 2900। মানে যতটা পিস নেবে সবই 2900 টাকা। 2900 টাকা বস্তার দাম 2900। এবার যত সাইজ হবে। হ্যাঁ, বস্তা আমাদের ওজন থাকে 48 থেকে 49 কেজি।
48 থেকে 49 কেজি ওয়েটে। ওয়েট আর এটা দাদা যে কাউন্টিং এ যদি কম বেশি হয়, এটা কি একটু 19-20 হতেই পারে নাকি? না, মানে কম বেশি মানে কি ওজনের এক ওজন বস্তার ওজন এক থাকবে, হ্যাঁ। কিন্তু সাইজ ছোট বড়র জন্য এই কম বেশি হয়ে 150 যাবে। পিস, 120 পিস, 100 পিস, 80 পিস, এবার মানে 80 পিস হলো টপ বড় সাইজ। বড় সাইজ, এবার যে কটা নিতে পারে। যে যেটা নিতে পারে, যে যে যেটা নিতে- কটা নিতে পারে, এই বস্তা নিতে হবে, হ্যাঁ, মানে একটা বস্তা নিতে হবে। নিতে হবে 2900 টাকা যদি নেয়, তাহলে কেউ যদি মনে করে 100 30 পিসের টাকায় একটা বস্তা হয়ে যাবে। যে 150 পিসও নিতে পারে, সে 100 পিসেও নিতে পারে, হুম, আর 80 পিসেও নিতে পারে। তাহলে মোটামুটি যেটা বড় সাইজ, যেটা তখন